প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার বাংলা ভারতীয় গল্প পোডরাজ। তো এই গল্পের প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের আলোচনা করব। এর আগে আমি তোমাদের গল্প আদরণী, কবিতা, দিগ্বিজয়, রূপকথা, প্রবন্ধ, বাংলা ভাষা এর প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বা ডাইরেক্ট তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, আমি একটি প্লেলিস্টও করে দিয়েছি। যে সমস্ত ছাত্রছাত্রীরা সোমনাথদার কোচিং সেন্টার থেকে আর্টস গ্রুপের পেইড পিডিএফ নোট কিনতে চাও, নিচের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পার সাবজেক্ট 75 টাকা অনলাইন পেমেন্ট করে তোমরা পেইড পিডিএফ সংগ্রহ করতে পারো। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। ভারতীয় গল্প পোডরাজ, এখানে প্রায় 60+ প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা কিন্তু প্রস্তুত করে নাও, এখান থেকে প্রশ্ন কিন্তু কমন অবশ্যই পাবে। 1 নম্বরের প্রশ্ন, শঙ্কররাও খাড়ার যে ভাষার লেখক ছিলেন, লিখবে মারাঠি। 2, পোডরাজ গল্পটি অনুবাদ করেছেন, লিখবে সুনন্দ চক্রবর্তী। 3, পোডরাজ শব্দের অর্থ, লিখবে সেবাইত। 4, গ্রামের পোডরাজের নাম ছিল, লিখবে দামা। 5, গ্রামের পোডরাজ দামার বাড়ির আবহাওয়া ছিল, লিখবে ভারী। 6, সব জায়গায় লোকেরা বসেছিল, উত্তর হচ্ছে হাঁটুর ওপর মাথা রেখে। 7, দামার বউয়ের চোখ ছিল জল ভরা। 8, দামার বউ চোখ মুছছিল শাড়ির আঁচল দিয়ে। 9, একটুক্ষণ থেকেই চলে যাচ্ছ, যাদের কথা বলা হয়েছে, উত্তর হচ্ছে পাড়ার বউ এবং ঝির কথা বলা হয়েছে। 10, মাঝে মাঝে দরজায় এসে দাঁড়াচ্ছিল, লিখবে কেউ না কেউ। 11, পোডরাজের স্ত্রীর নাম ছিল, লিখবে দুর্পদ। 12, প্রত্যেক বাড়িতেই যে ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে একজন অন্তত বিছানায়। 13, বাড়ির সামনের নিম গাছে চিৎকার করে উঠেছিল, লিখবে একটি কাক। 14, দেখো মার বেজন্মাকে যার কথা বলা হয়েছে, লিখবে একটি কাকের কথা এখানে বলা হয়েছে। 15, গজগজ করে আপন মনু যার কথা বলা হয়েছে, দূরপথের কথা বলা হয়েছে। 16, দেখো পোডরাজ গল্পের কাহিনী যে মাসের, উত্তর হচ্ছে আষাঢ় মাসের। 17, পোডরাজ গল্পের কাহিনী যেদিন শুরু হয় সেদিন সমস্ত আকাশ ছিল, লিখবে মেঘে ঢাকা। 18, দামার বাড়ির দরজায় চিৎকার জুড়েছিল, লিখবে একটা কুকুর। 19, ভবিষ্যতের কথা বলছো গো, মন্তব্যটি করেছে, লিখবে দূরপথের পাশে বসা বউটি। 20, মারিয়াই দেবীকে স্নান করানো হতো দুধে আর দইয়ে। 21, মারিয়াই দেবীকে পরানো হতো সবুজ শাড়ি। 22 হচ্ছে দেখো মারিয়াই দেবীর কপালে দেওয়া হতো হলুদ কুমকুম। 23, দেখো মারিয়াই দেবীর কাছে ছাগল না পেলে বলি দেওয়া হতো কুঁকড়ো। 24, দেখো মারিয়াই দেবীর দরজায় দেওয়া হতো রক্তের ছড়া। 25, দূরপথ হাত জোর করে প্রার্থনা করেছিল যেদিকে তাকিয়ে, সেটা মন্দিরের দিকে তাকিয়ে। 26, রাত্রিতে দূরপথের বাড়ির পাশে তীক্ষ্ণ চিৎকার করেছিল, লিখবে একটা ফেউ। 27, দামা বাড়ি আছে নাকি প্রশ্নটি করেছিল, লিখবে মোড়ল আর তার চেলা। 28, পোডরাজ দামাকে দেখতে মোড়লরা মোট যতজন এসেছিল, লিখবে 4 জন এসেছিল। 29, পোডরাজ কেমন আছে দেখতে, লোকে তো আসবেই কথাটি বলেছিল বঞ্চলাবাই। 30, দেখো দূরপথ মোড়লকে দামার যে অসুখের কথা বলেছিল সেটা হচ্ছে মায়ের দয়া। 31, দেবী চক্কর শুরু হলো, যা হতে পারে সেটা হচ্ছে যে কেউ তার কোপে পড়তে পারে। 32, গ্রামের লোকজনকে অসুখ থেকে বাঁচানোর জন্য মোড়ল যা করতে চেয়েছিল, উত্তর যাত্রা। 33, দামার অসুস্থতার কারণে মোড়ল যাকে পোডরাজের দায়িত্ব দিতে চেয়েছিল সে দামার বড় ছেলেকে। 34, দামার বড় ছেলে যা করতো, লিখবে হাই স্কুলে পড়াশোনা করতো। 35, মোড়ল গ্রামের জন্য দামার বড় ছেলেকে কি হিসেবে দেখতে চেয়েছিল, লিখবে পোডরাজ হিসেবে দেখতে চেয়েছিল। 36, দূরপথ দামার বড় ছেলের নাম ছিল আনন্দ। 37, বাড়ি ফিরে আসার পরে আনন্দকে দেখে মনে হয়েছিল, লিখবে কোনো একটা ঘরের মধ্যে আছে। 38, সূর্য ওঠার পরে আনন্দ যা করেছিল, লিখবে নদীতে স্নান করতে গিয়েছিল। 39, গ্রামের ধারে স্থানান্তরিত দেবী পরেছিলেন সবুজ শাড়ি। 40, গ্রামের ধারে স্থানান্তরিত দেবীর গলায় ছিল অনেকগুলো সবুজ বালা দিয়ে তৈরি হার। 41, গ্রামের ধারে স্থানান্তরিত দেবীর চোখ ছিল, লিখবে রূপোর। 42, লোকে যা বলছে, লিখবে দামা বড় পুণ্যবান। 43, দামা শুয়েছিল, লিখবে মরার মতো শূন্য চোখে। 44, দামা উঠে বসে জল খাওয়ার
পরে যা খেয়েছিল সেটা হচ্ছে গরম ভাতের পায়েস। 45 পোর্টরাজকে উত্তর লিখবে দামা। 46 পোর্টরাজ রোদে বেরোয় না, 3 দিন হয়ে গেল। 47 দামার বউ কাঁদছিল কারণ তার স্বামী পোর্টরাজ গুরুতর অসুস্থ ছিল। 42 গল্পের আবহাওয়া ছিল লিখে বর্ষাকালের গুমোট ও বৃষ্টি স্নান। 49 গল্পে কাক ও কুকুরের ডাক শুনতে পেয়ে মানুষের প্রতিক্রিয়া ছিল, লিখবে তারা ভয় পেয়ে গিয়েছিল। 50 দূরপথের ছেলে কাকের দিকে ছুঁড়েছিল, লিখবে ঢিল। 51 গ্রামে আসা মহামারীর কারণ হিসাবে বলা হয়েছিল, লিখবে দেবী রোজ। 52 মোড়লের হাতে দেবী চক্কর কাটানোর উপায় ছিল, লিখবে গ্রামের বাইরে যাত্রা করে দেবীকে নিয়ে যাওয়া। 53 পোর্টরাজের জায়গায় যাকে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটা হচ্ছে দামার বড় ছেলেকে। 54 গ্রামবাসীরা বুঝেছিল যে দেবী তাদের ছেড়ে চলে গেছে, কারণটা হচ্ছে যে দেবীর মূর্তি অন্য জায়গায় পাওয়া যায় বলে। 55 দেবীর লীলা সম্পর্কে গ্রামের লোকেরা বলেছিল, লিখবে দেবীর ইচ্ছাই শেষ কথা। 56 দেখো পোর্টরাজ গল্পের মূল শিক্ষা ছিল, লিখবে ধর্ম বিশ্বাসের মূল্য অনেক বেশি। 57 পোর্টরাজ হওয়ার অর্থ হলো দেবীর সেবক হওয়া। 58 আনন্দ পোর্টরাজ হলে তার জীবন হতো কঠিন ও সংগ্রামী। 59 আনন্দে মা কেঁদে ফেলেছিল, লিখবে তার ছেলেকে দেবীর সেবক বানানো হচ্ছে বলে। 60 দেখো দেবীর উদ্দেশ্যে গ্রামবাসীরা উৎসর্গ করেছিল একটি ছাগল। 61 পোর্টরাজের জীবন ছিল কঠোর ও ত্যাগের। 62 পোর্টরাজ গল্পের মূল বার্তা হলো, লিখবে ধর্ম সংস্কার মানুষের জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। দেখো এই ছিল আজকের ভিডিও। বাংলা বিষয়ে যেভাবে ভিডিও আমি আপলোড করছি এইভাবে তোমাদের এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি এই সাবজেক্টগুলো ভিডিও কিন্তু অলরেডি আপলোড করা আছে এবং একটা নির্দিষ্ট প্লেলিস্ট আমি করে দিয়েছি। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথমে যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।